কালীগঞ্জের বিধায়ক হিসেবে শপথ আলিফা আহমেদের। শপথ বাক্য পাঠ করাবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল ৩টায় শপথ নেবেন আলিফা আহমেদ। কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ তিনি শপথ নেবেন। শপথ বাক্য পাঠ করাবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল ৩টায় শপথ নেবেন আলিফা আহমেদ। কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ তিনি শপথ নেবেন। শপথ বাক্য পাঠ করাবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল ৩টায় শপথ নেবেন আলিফা আহমেদ। ফোনলাইনে রয়েছে প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কালীগঞ্জের বিধায়ক হিসেবে এবার শপথ নিতে চলেছেন নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ, কি জানতে পারছো? দেখো, আগামীকাল বিধানসভায় বিকেল ৩টের সময় নওশাদ আলী কক্ষে শপথ নেবেন আলিফা আহমেদ। তার বাবা নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে এই আসনটি খালি হয়েছিল এবং সেখানে উপনির্বাচন হয় এবং সেই জায়গাতে আলিফা আহমেদ ৫০,০৪৯টি ভোটে তিনি জয়লাভ করেন এবং আগামীকাল কিন্তু তিনি বিধানসভায় শপথ নিচ্ছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা আরো একটি বাড়লো এবং সেখানে একজন সংখ্যালঘু মুখও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল শপথ নেবার পরেই উপস্থিত হচ্ছেন এবং সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকটি শপথ গ্রহণ অনুষ্ঠানে যে জটিলতা চলছিল সেই জায়গাতেই কিন্তু একটা জটিলতা কাটতে চলেছে এবং আগামীকাল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করাবেন। কারণ বিধায়কদের শপথ মূলত বিধানসভার স্পিকারই করাচ্ছিলেন, কিন্তু গত কয়েকটি অধিবেশনে পরে রাজ্যপাল বেশ কিছু জায়গাতেই সমস্যা তৈরি করেন। তিনি শপথ বাক্য পাঠ করাবার বিষয়ে মনস্থির করেন এবং সেখানে তিনি বারবার বিভিন্ন নাম সুপারিশ করেছিলেন, তা নিয়েও কিন্তু জটিলতা তৈরি হয়েছিল। সেই জায়গাতেই কিন্তু এই জটিলতা এবারে কেটেছে। আলিফা আহমেদকে শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।